ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद एक दिन तुम्हारी नाम मस्जिद होबे ऐलान एक दिन हमारी नाम मस्जिद होबे ऐलान तैरी থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद तुमी आसमाने থেকো प्रभु আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয়ে গভীরে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমার রহম ছাড়া বাঁচা বড় দায় তোমার রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার আমি তোমার
গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 কঠিন হাসরের দিন থেকো গো পাশে কঠিন হাসরের দিন থেকো গো পাশে গুনার ভারে নুয়ে গেছি মনটাই কেঁদে মরে গুনার ভারে নুয়ে গেছি মনটাই কেঁদে মরে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান মুলিক মহান মালিকের দরবারে জানাচ্ছি যিনি আমাদেরকে সম্মানিত একটি মাসে জিলহজ মাসে তিনি আমাদেরকে একত্রিত করেছেন নবিয়ানা মাহফিলে বসার জন্য মহান আল্লাহ তিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন বাবা মহান নিয়ামতের হকদার আমার আল্লাহ পাক আমাদেরকে করেছে এমন একটি রাতে এমন একটি মাসে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান মুনিবের দরবারে আল্লাহর শেখানো ভাষায় আমরা সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর শতপতি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনাল লাল মরুর দুরার মরুর ভাস্কর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা ভাইরা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে বড় নিয়ামতের হক দান করে জান্নাতি একটি বাগানে আসার বসার তৌফিক দিয়েছে আপনারা সকলে খুশি না বেজায় গো এই জান্নাতের পুরা বাগানে এই জান্নাতের মজলিসে আমরা সকলে আসতে পেরে আমরা অনেক অনেক খুশি শুধু এটি জান্নাতের বাগান নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি নাজিল করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা নাজিল করেন আরে মাহফিল যখন শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন জিজ্ঞেস করেন ও আমার রহমতের ফেরেশতারা তোমরা কোথায় ছিলে তোমরা কোথায় ছিলে আল্লাহ পাক বলবেন ও আমার মালাইকারা ও আমার রহমতের ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি এই গভীর রাতে তোমরা কোথা থেকে আসছো বাবা আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের মালাইকারা আল্লাহ পাককে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক সরবেরিয়ার জমিনে আপনার গুনাহগার বান্দারা আপনার গুনাহগার বান্দিরা একটি মাহফিলে তারা গভীর রজনীতে গভীর রাতেতে
আল্লাহ পাক আপনার গুনাহগান তারা করছিলেন, আপনার তাসবিহ তাহলিল তারা করছিলেন, আপনার হাবিবের উপর তারা দরুদ শরীফ পড়ছিলেন। ওই সময় আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আমার মালায়েকারা, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা বলো না ওখানে তারা বসে বসে কেন এত রাত জেগে আমি আল্লাহ পাক আমার এই আযাবের কথা, আমার এই জান্নাতের কথা, আমার তাসবিহ তাহলিল তারা কেন করছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ পাক এই কথা বলার সাথে সাথে ওই সব আল্লাহ রহমতের ফেরেশতারা তারা বলতে থাকবেন আল্লাহ পাক তারা আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ জান্নাতের আশায় তারা ওই জায়গায় বসেছিলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা বলো না বাবা আমার বান্দা বান্দিরা তারা কি আমি আল্লাহ পাক আমার জাহান্নাম কি দেখেছিল, আমি আল্লাহ পাক আমার জান্নাত কি তারা দেখেছিল? আল্লাহর ফেরেশতারা বলবেন আল্লাহ না, তারা আপনার জাহান্নামকে দেখে, তারা আপনার জান্নাতকে দেখে। কিন্তু কোরআন হাদিস থেকে তারা শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক বড় দয়াময়, আমি আল্লাহ পাক বড় মেহেরবান, আমি আল্লাহ পাক বড় মেহেরবান। যে সমস্ত আমার বান্দা বন্দীরা ওই জায়গায় বসেছিল তাদের নামগুলো, তাদের বাবার নামগুলো আমি আল্লাহ পাক আমার দরবারে তোমরা লিপিবদ্ধ করে দাও। আর তাদের আব্বাদের নামগুলো আমি আল্লাহ পাক আমার দরবারে লিপিবদ্ধ করে দাও। ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমি আল্লাহ পাক বড় দয়াময়, আমি আল্লাহ পাক বড় মেহেরবান, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত রকমের সগীরা গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। এ মাহফিলে, এ মাজমা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত মর্যাদা রেখেছে, এত সম্মানিত করেছে। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, এই যে মাসে আমরা আজকে একত্রিত হয়েছি, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে মুকাম্মাল করেছিলেন, ইসলামটাকে নিয়ামত প্রাপ্ত করেছিলেন, মুকাম্মাল ইসলাম হিসাবে আল্লাহ পাক কবুল করেছিলেন। এই জিলহজ মাস, এই জিলহজ মাসে এমন একটি দিন আল্লাহ পাক রেখেছেন যে দিনের মর্যাদা 365 দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন, মর্যাদা সম্পূর্ণ দিন, যেটি হচ্ছে আরাফার। আর এই সেই জিলহজ মাসে আরাফার দিন এত মর্যাদাপূর্ণ একটি মাস। আমরা জেনেছি আরাফার ময়দানে আমার নবী বিদায় হজ করেছিলেন, কিন্তু এই বিদায় হজ সম্পর্কে হৃদয় বিদারক ঘটনা কাহিনী যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মাহফুজ করেছেন। আমার নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে
নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনি যখন মক্কা মুআজ্জামায় ছোট থেকে বড় হতে লাগলেন মক্কা মানুষেরা আমার নবীকে এত ভালোবাসতে লাগলেন আমার নবীকে এত প্যার করেন আমার নবীকে এত মহব্বত করেন আমার নবীকে এত ভালোবাসেন ওই তো মক্কার কুফারে কুরাইশরা আমার নবীকে তারা আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিলেন কিন্তু না 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 আমার নবী যখন 40 বছর অতিক্রম হয়ে গেল আমার আল্লাহ পাক আমার নবীকে যখন নবুয়ত দিলেন নবুয়তি বলে দিলেন ও নবী আপনি মানুষের কাছে বলুন আপনি মানুষের কাছে চলে যান আপনি তাদেরকে কাছে গিয়ে বলুন তারা যেন পড়ে না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ তারা যেন আমাকে মেনে নেয় আমি আল্লাহ পাক তারা যেন আমাকে স্বীকার করে নেয় তাহলে আমি আল্লাহ পাক তাদের কঠিন আযাব থেকে আমি আল্লাহ নিষ্কৃতি দেব নাজাত দিয়ে দেব আল্লাহ পাক কোরআন নাযিল করে জানিয়ে দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আমার পরিবার দাওয়াতটি পৌঁছে দিন আমার আযাবের ভয় তাদেরকে শুনিয়ে দেন আল্লাহ নবী আমার তিনি যখন কথা বলতে লাগলেন যে মক্কার মানুষেরা আমার নবীকে এত ভালোবাসতেন আমার নবীকে তারা এত মহব্বত করতেন মুহূর্তের মধ্যে সকলে আল্লাহ নবীর শত্রু হয়ে গেল তারা বিভিন্ন রকম ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিতে লাগলেন তারা অত্যাচার আরম্ভ করে দিল আল্লাহর নবী আর আল্লাহর নবীর সাথী সঙ্গী সাহাবায়ে কিরামদের উপর একটা পর্যায়ে নবী আমার মক্কা ছেড়ে আল্লাহ নবী আমার মদিনা মানোয়ারা চলে গেলেন রাতের গভীরে আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনা মানোয়ারা চলে গেলেন মদিনা মানোয়ারা চলে যাওয়ার পর দিন যায় দিন আসে দিন যায় দিন আসে ইতিপূর্বে নবী আমার তিনি স্বপ্ন দেখেছিলেন এবং কাবার উদ্দেশ্যে তিনি বেরিয়েছিলেন কিন্তু কুফারে কুরাইশরা যেতে দিল না আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার নবম হিজরি পার হয়ে গেল আল্লাহর নবী তিনি বিদায় মক্কা বিজয় করার পরে তিনি বিদায় হজের জন্য সাহাবায়ে কেরামদের বললেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি বাবা এই বছরে আমরা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাবা শরীফ যে কাবা শরীফ থেকে আমি রাসূলুল্লাহ চলে এসেছিলাম হিজরত করে ওই কাবায় এই বছরে আমরা সকলে মিলে হজ করতে যাব বাবা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কুরিজা ছাড়া সাহাবীরা কেউ ভাইকে ছেড়ে মদিনা হিজরত করেছেন কেউ বেটাকে ছেড়ে মদিনা হিজরত করেছেন কেউ আত্মীয় স্বজন ছেড়ে
ঘর বাড়ি সব কিছু সম্পদ ছেড়ে দিয়ে আমার নবী ভালোবাসায় আমার নবীর মহাব্বতে তারা চলে আসলেন। আজকে সাহাবায়ে কেরাম তারা বড্ড খুশি হয়ে গেল। না না, এবছর আমরা আল্লাহ নবীর সঙ্গে একই সাথে জন্মভূমি কাবা শরীফে যাব, হজ করার জন্য যাব। আল্লাহ নবী আমার বললেন, ও বাবা সাবিরা, ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে আমি হিজরত করেছিলাম রাতের গভীরে, ওই রাস্তা দিয়ে আজকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে কাবা শরীফের দিকে চলে যাব বাবা। নবী বললেন, ও সাহাবীরা, আমি ঠিক যে রাস্তা দিয়ে হিজরত করে এসেছিলাম রাতের গভীরে, আজকে সেই রাস্তা দিয়ে আমরা প্রকাশ্যে দিবালোকে আমরা বাইতুল্লাহ কাবার হজ করতে যাব। সাহাবীরা অনেক খুশি হয়ে আল্লাহ নবী আমার সাহাবীদেরকে বললেন, এখন ইসলামে সাহাবীর সংখ্যা 1,24,000। আল্লাহ নবী সাহাবীদেরকে জুলহুলাইফাতে একত্রিত করলেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, তোমাদের কাছে যাদের পশু আছে তোমরা ঘেরাম বেঁধে নাও। আল্লাহ নবী তিনি পশুকে সঙ্গে করে নিয়ে তিনি হেরাম করলেন। আল্লাহ নবীর সাহাবীরা হেরাম করে নিলেন। জুলহুলাইফা থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে আল্লাহ নবী সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে কাবা শরীফের দিকে আল্লাহ নবী আর আল্লাহ নবী সাহাবীরা তারা একত্রিত হয়ে চলে গেছেন। আল্লাহ নবী সাহাবীদের কত বড় তামান্না। আল্লাহ নবী আমার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে নবী আবার তালবিয়া পড়তে পড়তে কাবা শরীফের দিকে আমার নবী অগ্রসর হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই আরাফার দিনে 1,24,000 কুলিজা ছেড়া আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে নবী আমার তিনি আরাফার ময়দানে দাঁড়িয়ে গেলেন। বিদায় হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে একটি বার হজ করেছিলেন, যে হজ তার জীবনের প্রথম এবং শেষ হজ, হুজ্জাতুল বিদা বলা হয়, বিদায় হজ নামে পরিচিত। আল্লাহ নবী আমার আরাফার ময়দানে দাঁড়ালেন। আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে 20 থেকে 25 মিনিট সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে আল্লাহ নবী 20 থেকে 25 মিনিট বক্তব্য দিয়েছিলেন। যে বক্তব্যটি হলো বিদায় হজের ভাষণ নামে পরিচিত। আল্লাহ নবী ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার
আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না এই আরাফার ময়দানে আবারও তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি জানি না আপনাদের সঙ্গে আমি রাসূলুল্লাহ দ্বিতীয়বার এই আরাফার ময়দানে আবার উপস্থিত হতে পারবো কিনা। আমার মনে হয় ও সাহাবীরা আমার মনে হয় আর তোমাদের সঙ্গে আর দ্বিতীয়বার এই স্থানে এই আরাফার ময়দানে আর আমি একত্রিত হতে পারবো না বাবা। তবে আমার সাহাবী কিরামেরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি বাবা তোমরা বলো না আল্লাহ পাক আমাকে যে উদ্দেশ্য করে তোমাদের কাছে বাঁশি রওয়ানা দিল করে পাঠালেন ও আমার সাহাবা কিরামেরা আমি রাসূলুল্লাহ সেই দ্বীন ও ইসলামের দাওয়াত কি তোমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি বাবা। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে তারা হাত উঁচু করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন বাবা সাহাবীরা তোমরা সকলে সাক্ষ্য থেকো বাবা আরাফার ময়দানে আমি দ্বীন ও শরিয়াকে তোমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু আমাদের কাছে পৌঁছে দেননি বাস্তবে আপনি প্র্যাকটিক্যালি করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী ওই সময় দুটো হাত উঁচু করে আল্লাহ পাকের আসমানের দিকে হাত দুটো উঠিয়ে বললেন ও আমার আল্লাহ পাক ও পরওয়ারদিগার আলম আল্লাহ আমার 1,24,000 সাহাবীরা তারা সকলে সাক্ষ্য দিয়েছেন এই ইসলাম কালিমা দাওয়াত নিয়ে আমি তাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আজকে আরাফার ময়দানের বক্তব্য আজকে আরাফার ময়দানে আমার সাহাবীদের এই সাক্ষ্য আপনিও সাক্ষ্য হয়ে যান আপনিও সাক্ষ্য হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল ফারিস্তাকে নাজিল করলেন নাযারা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক জিবরিল আমিন ফারিস্তাকে নাজিল করলেন। জিবরিল আমিন ফারিস্তা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া আমার হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা
আরাফার ময়দানে আপনার সাহাবীদের সাক্ষ্যটা আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে আমার কুদরতি চোখ দিয়ে আমি দেখেছি। ও আমার মাহবুব, ও আমার নবী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে দিনে আমি দিনকে আল্লাহ পাক মুকাম্মাল কবুল করে নিলাম এবং আমি আল্লাহ পাক সমস্ত নিয়ামতকে আমি আল্লাহ পাকে পূর্ণতা করে দিলাম। ইসলাম দিলাম এবং ইসলামটাকে দিন হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আল্লাহ নবী আমার ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী তিনি বক্তব্য প্রথম বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, ও আমার সাহাবায়ে কিরামেরা মনে রেখো, আমি নবী তোমাদেরকে বলে গেলাম বাবা, এই পৃথিবীতে যত কুপথ আছে আমি রাসূলুল্লাহ সব কিছু আমার পদতলে আমি রাসূলুল্লাহ পিষ্ট করে দিলাম। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সুদ বলে কোনো অর্থনৈতিক ব্যবস্থা থাকবে না। আমার বংশের মধ্যে থেকে সব থেকে বড় সুদের ব্যবসাকে সুদকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওকুফ করে দিলাম। সুদের অর্থনৈতিক ব্যবস্থা থাকবে আজ তো পৃথিবীতে নাই, আছে কি? আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, ও সাহাবীরা তোমরা মনে রেখো বাবা, লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে জানো তোমরা বাড়াবাড়ি করো না বাবা, কারণ ইতিপূর্বে দিন নিয়ে যারা বাড়াবাড়ি করেছেন, দিন নিয়ে যারা মাতামাতি করেছেন, আল্লাহ পাকের আযাবে তারা শেষ হয়ে গেছে। খবরদার বাবা, দিন নিয়ে যেন তোমরা মাতামাতি করো, তাহলে তোমরা আল্লাহর আযাব ধ্বংসের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা ও বাবা মনে রেখো, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম বাবা, বংশের গৌরব সাদা কারোর পার্থক্য কোনো থাকবে না। তুমি যে বংশের হও না কেন, তুমি সাদা হওয়ার পাঁচশা হও, তুমি লম্বা হওয়ার পেটে হও, এইভাবে কোনো মর্যাদা পৃথিবীতে দেওয়া হবে না। একজন মানুষ সে যদি রিকশাওয়ালাও হয়, সে যদি আল্লাহর প্যারা হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা মনে রেখো বাবা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম, খবরদার বাবা, তোমাদের যারা গোলাম আছে তাদের সঙ্গে সদা ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যেমনটা পড়বে তাদেরকে তেমনটা পড়াবে। আল্লাহ নবী তারপরে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা মনে রেখো, ও
সাহাবায়ে কেরামেরা মনে রেখো বাবা, তোমাদের স্ত্রীদের উপরে তোমার যে দরদ যেন থাকে, খবরদার তাদের উপরে যেন অত্যাচার করো না, খবরদার বাবা তাদের উপর যেন তোমরা অত্যাচার করো না। আল্লাহ নবী আরাফার ময়দানে এমন ভাবে নবী আমার বক্তব্য দিচ্ছেন, এমন তো অবস্থায় একেবারে আরাফা ময়দানের থেকে গভীর একটা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা সকলে বলতে লাগলেন, কে এমন আল্লাহর বান্দা আরাফার ময়দানে তুমি কাঁদো? আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে দিনকে মুকাম্মাল করেছেন, আল্লাহ পাক দিনকে পূর্ণতা দান করেছেন। খুশির দিনেতে, এই আনন্দর দিনেতে এমন ভাবে কেন কান্নাকাটি করে? সাহাবীরা দৌড়াদৌড়ি করতে করতে গিয়ে দেখেন যিনি কাঁদছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবায়ে কিরামেরা, আল্লাহ নবী সাহাবীরা তারা বলতে লাগলেন, বাবা আবু বকর কেন এমন করে তুমি কান্না করছো? আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবায়ে কিরামেরা, ও নবী সাহাবীরা, ও নবী পাগলেরা, আমি আবু বকর তোমাদেরকে বলছি বাবা, দিন মুকাম্মাল যখন হয়েছে আমার নবী আর পৃথিবীতে বেশি থাকবে না, আর পৃথিবীতে বেশি দিন থাকবে না বাবা। আমি আবু বকর নবী হারানোর বেদনা, নবী হারানোর ব্যথায় আমি আবু বকর ব্যথিত হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবীরা তোমরা জানো না আমার আল্লাহ পাক দিনকে মুকাম্মাল করেছেন, তার মানে হলো আল্লাহ নবী আর বেশি দিন পৃথিবীতে থাকবে না। আমার নবী বিদায় নেবেন, আমার নবী পর্দা নিয়ে তিনি চলে যাবেন, তিনি পর্দা দিয়ে চলে যাবেন। খবরদার ও আমার সাহাবায়ে কেরাম, মুহূর্তের মধ্যে আরাফার ময়দানের 1,24,000 সাহাবীর রূপরেখা পেতে গেল, সকলে ক্রন্দন করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, ও আমার সাহাবায়ে কিরামেরা তোমরা কেঁদো না বাবা, আমি নবী তোমাদেরকে এমনি এমনি ফেলে রেখে দিয়ে যাব না বাবা। আমি নবী তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম বাবা, আমি নবীজি দুইটি জিনিস রেখে দিয়ে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ, আমি আল্লাহ পাক আমার কিতাবকে রেখে দিয়ে গেলাম, আর একটি হলো সুন্নাতে রাসূলিহি, আমি নবী আবার সুন্নাতকে রেখে গেলাম বাবা। ও আমার সাহাবায়ে কিরামেরা, ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা কেঁদো না বাবা, কেঁদো না, তোমরা রানাজারি করো না বাবা, তোমরা ক্রন্দন করো না বাবা। আমি নবীজি চলে যাব, কিন্তু আমি নবীজি আল্লাহর কিতাবকে আমি নিয়ে যাব না, আল্লাহর কিতাবকে নেয়ামতকে তোমাদের কাছে রেখে গেলাম। আমি নবী চলে যাব, কিন্তু আমার সুন্নাহকে আমি নিয়ে যাব না। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবীজি আমার এই কোরআন সুন্নাহকে তোমাদের কাছে রেখে গেলাম বাবা। তোমরা যে কেউ এই পৃথিবীর জমিন থেকে
কিয়ামত পর্যন্ত তোমরা যদি কিতাবুল্লাহ আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, তোমরা যদি আমি নবী আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, খবরদার বাবা কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা বিপদে যাবে না, কখনো তোমরা শয়তানের পথে যাবে না বাবা। ও আমার সাহাবায়ে কিরামেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি তোমাদেরকে ঘোষণা করে গেলাম, এ কোরআন সুন্নাহকে তোমরা যেন ছেড়ে দিও না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম বাবা, আরো তোমরা জেনে নাও, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার উপরে অবতীর্ণ হওয়া কিতাবের মুআজ্জাজা শেষ হয়ে গেল। ও সাহাবীরা মনে রেখো, নবী দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, তার কিতাবের মুআজ্জাজা শেষ হয়ে গেল। ও আমার সাহাবীরা মনে রেখো, নবী ঈসা আলাইহিস সালাম চলে গেল, তার কিতাবের মুআজ্জাজা শেষ হয়ে গেল। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ পর্দা নেব, আমি রাসূলুল্লাহ চলে যাব, কিন্তু আমি কোরআনকে নিয়ে যাব না, আমি হাদিসকে নিয়ে যাব না, আমি সুন্নাতকে নিয়ে যাব না। কিয়ামত পর্যন্ত আমি তোমাদের জন্য রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য রেখে গেলাম। ও আমার সাহাবীরা, তোমরা মনে রেখো, আমি নবী তোমরা যদি কোরআন সুন্নাহকে অনুসরণ করো, তোমরা যদি কোরআন সুন্নাহর উপরে চলো, তাহলে আমি নবী তোমাদের থেকে দূরে থাকবো না, আমি রাসূলুল্লাহ তোমাদের পাশেই অবস্থান করব। ও যুবক ভাইরা, আজকে তোমরা কোথায়? বিরাট কোহলি যেভাবে চুল কাটছে, তুমি না মুসলমানের বাচ্চা, তুমি সেইভাবে চুল কাটছো। মেসি নেইমার যেভাবে চুল কেটেছে, তুমি সেইভাবে চুল কাটছো, কারণ তোমার মডেল হওয়ার দরকার ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তুমি নেইমারকে ফলো করছো, আজকে তুমি মেসিকে ফলো করছো, আজকে তুমি মোহাম্মদ শামিকে ফলো করছো, আজকে তুমি বিরাট কোহলিকে ফলো করছো। আজকে মডেল হতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশরে আমার নবী বলেছেন, মান তাসাব্বাকা বিকওমিন ফাওয়া মিনহুম। ওয়া মা সাবিরা মনে রেখো, আমি নবীজি বলে দিলাম, আমি নবীজি জানিয়ে দিলাম বাবা, তোমরা মনে রেখো, তোমরা এই পৃথিবীতে যার সাথে মহব্বত রাখবে, যার সাথে ভালোবাসা রাখবে, যার সাথে মহব্বত রাখবে, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সাথে হাসর নসিব করবেন। ও আমার যুবক ভাইরা, আজকে যদি তোমরা বিরাট কোহলিকে ফলো করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিরাট কোহলির সাথে তোমাকে হাসর নসিব করবেন। আজকে যদি তুমি মেসিকে ফলো করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে মেসির সাথে হাসর নসিব করবেন। আজকে যদি তুমি নেইমারকে ফলো করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আল্লাহ তাআলা নেইমারের সাথে তোমাকে তুলবে। আর যদি তুমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, আজকে যদি তাকে মডেল বানিয়ে নাও, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক শাফাআত সুপারিশ আল্লাহ পাক নসিব করে দেবে।
আজকে আমাদের সেই মডেল হতে হবে। আজকে আমরা সেই পথ বাদ দিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি? সেই পথ বাদ দিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা কবরকে ভুলে গেছি, আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি। কবর, আখিরাত, কিয়ামত, হিসাব, আল্লাহর দরবারে যে জবাবদিহি হওয়া লাগবে এই কথা আমরা ভুলে গেছি। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক কোরআনে বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না, তোমাদেরকে লম্বা জামা থেকে ছেড়ে দেব না, তোমাদেরকে লম্বা দাড়ি থেকে ছেড়ে দেব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে যথাযথ হিসাব নেব। ও ভাইরা আমার, চিন্তা করে একবার দেখুন, কিয়ামতের ময়দান, মহা ময়দান, আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দেব? আমরা তো আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত নই। সে কবরে গিয়ে মুনকার নাকির ফারিস্তার সওয়ালের জবাব আমরা কি দেব? সারা জীবন যদি আমার রাসূলের মহব্বত না থাকে, দ্বীনের মহব্বত, আল্লাহর জিকির না থাকে, আল্লাহকে যদি না চিনি, তাহলে আমরা কিভাবে কবরে বা আমরা জবাব দেব আর আখিরাতে বা জবাব দেব? কবি বলছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আজকে আমরা বেঁচে আছি, আজকে আমরা বেঁচে আছি এমন তো অবস্থায়, আমরা যখন ঘুমিয়ে যাব, মারা যাব, মসজিদে আমাদের নামটা এলান হবে, মসজিদে আমাদের নামটা এলান করবে। ঘন্টা 2 পরেতে আমাদেরকে সুন্দর বালাখানা, সুন্দর বাড়ি থেকে আমাদেরকে বের করে দেওয়া হবে। সুন্দর বালাখানা, সুন্দর খাট থেকে আমাদেরকে বের করে দেওয়া হবে। চিন্তা করেছেন বাপ, কত কঠিন সময়। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। টাকা করে গাড়ি বাড়ি সঙ্গে যাইবে না। টাকা করে গাড়ি বাড়ি সঙ্গে যাইবে না। 3.5 হাত মাটিটাই আসল ঠিকানা। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে ভাই, কাঁদবে বোন, কাঁদবে ভাই, কাঁদবে বোন, কাঁদবে কত কজন। পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মোহাম্মদ দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সময় কত হয়েছে ভাই وعلى آل سيدنا مولانا محمد আশেপাশে যারা আছে খুব তাড়াতাড়ি চলে আসুন আখিরি মোনাজাত হবে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন আখিরি মোনাজাত হবে খুব তাড়াতাড়ি আপনারা চলে আসুন এখনই আমি দোয়া করব ইনশাআল্লাহ তাআলা আপনারা খুব তাড়াতাড়ি পাক মাহফিলে এসে চলে আসুন আমার সঙ্গে আপনারা একবার দরুদ শরীফ পড়ে নিন তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তারপরে আমাদের শেষ হবে তারপরে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা কেউ যাবেন না দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد